প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এসএলদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের এই 2020, 19, 18 এবং 17 সালে, অর্থাৎ তোমাদের এই সিলেবাসটি শুরু হয়েছে 2017 সালের থেকে। হ্যাঁ, তাহলে আগে আমি কিন্তু তোমাদের সমাধান দিয়েছিলাম 2024, 2023 এবং 2022। এখন তোমরা 2021 কিন্তু করোনাকালীন সময় যেটা পরীক্ষা হয় নাই, তাই 2020, 19, 18 এবং 17 এটা দিলে আশা করি 17 থেকে 2024-এর এমসিকিউ যত প্রশ্ন আছে তোমরা এখান থেকে উত্তরগুলি দেখতে পারবে এবং ফলশ্রুতিতে তোমরা কি করবে, নিজেরাই দেখবা, নিজেদের মতো করে ভৌতবিজ্ঞান সাজেশন তৈরি করতে পারবে। কারণ এই 7-8 বছরের প্রশ্নে কি আসলো না আসলো তা দেখে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে আমাদের কোন টপিক্সের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাই আমি তোমাদের এই টপিক্স আলোচনার পূর্বে তোমাদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরের ভিডিও তোমরা ঠিকভাবে পেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ 2020 সনের ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক পরীক্ষা আসা যে প্রশ্নটি, সেটাই আমি এখানে তুলে ধরেছি। এখানে তোমাদের ইনস্ট্রাকশনের মধ্যে বলা আছে, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট। মার্ক উইল বি ডিডাক্টেড, মার্ক কাটা যাবে ফর স্পেলিং, ভুল বানানের জন্য, অ্যান্ড ইউনিটিনেস, অর্থাৎ তোমার যদি একক যেখানে দেওয়ার কথা থাকে সে একক না থাকে, এবং ব্যাড হ্যান্ড রাইটিং, যদি এমন হাতের লেখা লিখলে যে তোমার বুঝতেই পারলো না, তাইলে এদিকে লক্ষ্য রেখে তোমরা সুন্দরভাবে পরীক্ষাটা দিবে। যাই হোক, এখানে 2020 সনের যে পরীক্ষাটা প্রশ্ন, সেটা আমরা যদি দেখি, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখো। এভাবে তোমাদের কিন্তু প্রতিটি পরীক্ষায় 15টি এমসিকিউ আসবে, অর্থাৎ 4টা অপশন থাকবে, সেখান থেকে একটা অপশন তোমাকে বাছাই করে লিখতে হবে। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? কোন গ্যাসটি? কার্বন ডাইঅক্সাইড। তারপরে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? পিভি এর মান কত সেটা বলেছে। আমরা জানি এসটিপিতে যে সূত্রটা, পিভি সমান এনআরটি। তাহলে পিভি সমান এনআরটি। তাহলে এক্ষেত্রে তোমার কি আছে হলো 11.2 লিটার। আবার এন সমান আমরা কি জানি? এন সমান হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এই ক্যাপিটাল ভিটা হচ্ছে 22.2 লিটার, অর্থাৎ আমি যদি, আর স্মল ভি হচ্ছে 11.2 উপরে, আর নিচে হচ্ছে 22.4 লিটার। তাহলে এটাকে কাটাকাটি করলে 0.5 হয়, অর্থাৎ 11.2কে কাটলে টোটালি 2বার যায়, নিচে 2 থাকে, 0.5। তাহলে এখানে এনের মানটা হয় 0.5। তাহলে 0.5 আরটি, মানে মোটামুটি সি নম্বরটা আমাদের উত্তর হবে, কারেকশন হবে সি নম্বর। নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী মিথেন এবং একটা মিথেন অণু দুটো কার্বন ডাইঅক্সাইড অণুর অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করেছে। তাহলে 10 মোল মিথেনের জন্য আমার মূলত লাগবে কত? 20 মোল অক্সিজেন। তা 1 মৌলে থাকে কত? 22.4 লিটার। তাই 22.4 লিটার গুণ হচ্ছে 20, গুণ 20, তাইলেই কিন্তু যত লিটার তত পেয়ে যাবে। তাহলে এটা যদি গুণ করো তাহলে দেখবে 0 0 চলে আসলো। 4 2 8, অর্থাৎ তোমাদের এই নম্বরের উত্তরটা হবে। আমরা উত্তরটা যদি দেখে নিই, এখানে প্রথমটা 0.5, অর্থাৎ 3 উত্তর এটা, আর পরের উত্তরটা হচ্ছে 400, অর্থাৎ এই নম্বর উত্তর 448 লিটার। এরপর আমরা নিজের পদার্থগুলোর মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? নিজের পদার্থগুলোর মধ্যে তাপ পরিবাহিতা হীরার সর্বাধিক হয়। একটি লাল এবং বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুমাধ্যমে থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপাত হয়ে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোনটি ঠিক হবে? কোনটি হচ্ছে আর গ্রেটার দ্যান ভি। আর গ্রেটার দ্যান ভি, অর্থাৎ এখানে তোমার আর থেকে ভি বড় হবে কোণ, এবং কি বলেছে এখানে? রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল এবং ভি, দুটো আলাদা আলাদা। একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে স্থাপিত হলো। ওই উৎস থেকে দর্পণ আপতিত দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে বিচ্যুতি বা চ্যুতি কোণ কত? 0 ডিগ্রি। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্র প্রযোজ্য দুটি আধানের, সেটা কোন আধান? দুটি বিন্দুই। তাহলে উত্তর হবে দুটি বিন্দুই। তোমরা এখান থেকে, যেমন এটা 0 ডিগ্রি হলো, এটা দুটি বিন্দুই হবে, ডি। এরপরে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ফিউজ তারের কী হবে? রোধ হবে উচ্চ,
আর তোমার গলনাঙ্ক নিম্ন, অর্থাৎ ডি নম্বরের উত্তরটা হবে। তারপরে আলফা কণায় উপস্থিত থাকে দুটি প্রোটন দুটি নিউট্রন, অর্থাৎ সি নম্বর। আলফা কণায় উপস্থিত থাকে সি নম্বর উত্তর হবে দুটি প্রোটন দুটি নিউট্রন। এরপর নিচের কোন ধর্মটি মৌলদের পর্যাবৃত্ত ধর্ম নয়? পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে তেজস্ক্রিয়তা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয়। নিচের কোন যৌগের মধ্যে কোনো অণুর অস্তিত্ব নাই? হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনো অণুর অস্তিত্ব নাই। হ্যাঁ, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ঠিক? এটা তোমার প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তর হবে ডি নম্বর। দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। আর সোডিয়াম নাইট্রোফুসাইডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফেট গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? এখানে বেগুনি রং উৎপন্ন হয়। এগুলি তোমাদের ইনফরমেশন ভিত্তিক মুখস্থ রাখবো। লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত। রেড হেমাটাইটের সংকেত হচ্ছে ফেরিক অক্সাইড, Fe2O3 ফেরিক অক্সাইড, অর্থাৎ তোমাদের বি নম্বরের উত্তর হবে। তারপরে নিচের কোন যৌগটির সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOS, অর্থাৎ ডি নম্বর অ্যাসিটিক অ্যাসিড। এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2019-এর প্রশ্ন। এখানে পর্যায়ক্রমে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবহিত রশ্মি শোষণ করে? এটা বলা আছে। আমরা প্রশ্নটার উত্তরটা দেখি কি, মিথেন। তারপরের প্রশ্ন, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে। হ্যাঁ, তাহলে আমরা জানি কি 22.4 লিটারের যখন হয় তখন কার্বন ডাইঅক্সাইড কত হয়? তোমার গিয়ে হলো কার্বন ডাইঅক্সাইড গ্রামটা কত হয়? 44 গ্রাম। তা 44 গ্রামের 22.4 লিটার হলে তাহলে আমরা যদি দেখি যে তোমার 2.2 অর্থাৎ একটা ভাগ হয়ে যাবে, তাহলে 4.4 গ্রাম। মেইন কথা হচ্ছে তোমার 44 গ্রাম, তো তাহলে 44 গ্রাম যদি এখানে কি করবে, এরকম করবে। হ্যাঁ, 22.2 আর এর সাথে কি করবে, হ্যাঁ তোমার 2.2। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে যে উত্তর হবে সেটাই হবে উত্তর। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি তোমার পরের। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলো অণু উৎপন্ন হয়? অর্থাৎ একটা মোল বা এখনো কত 6.02, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমার অ্যাভোগাড্রোর সংখ্যাটা মনে রাখতে হবে। উত্তর হচ্ছে এ। এরপরে আমরা চলে যাচ্ছি 4, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার। তারপরে প্রদত্ত কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ও 30 ডিগ্রি হলে কৌণিক বিচ্যুতির মান, কৌণিক বিচ্যুতি বা বিচ্যুতির বিয়োগ করলে হয় 45 থেকে 30 গেলে কত থাকে? 15 ডিগ্রি। উত্তর হবে 15 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে এত, এটা বলে দিছি আপতিত। এরপরে 7 নম্বর, আপতিত উষ্ণতায় কোন পরিবেশের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবেশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে হ্যাঁ নিচের কোনটি সত্য? ভি সমানুপাতিক আই। তারপরে তড়িৎ চালক বল ভি কার্স ডাব্লিউ এবং আধান এর মধ্যে ডাব্লিউ সমান ভি কিউ, অর্থাৎ ডাব্লিউ সমান ভি কিউ। আমাদের এই সূত্রগুলি মনে রাখতে হবে, অর্থাৎ ডাব্লিউ সমান ভি কিউ। এই সূত্রটাই ধরো তোমার মনে আছে, হ্যাঁ, ভি কিউ। তাহলে এখানে কিউ সমান কি? কিউ সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি, অর্থাৎ এই ডি নম্বরের উত্তরটা। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর, হ্যাঁ এটা ভালো করে বুঝতে হবে, পারমাণবিক সংখ্যা বাড়ে, কমবে না, বাড়বে, অর্থাৎ আমরা বি। এরপরে 10 নম্বরের প্রশ্নে যাই। দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল অবস্থিত? দীর্ঘ পর্যায় সারণী 17তম শ্রেণী, অর্থাৎ তোমার সি নম্বরের উত্তর। তারপরে নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত হয়? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এই আয়ন দ্বারা গঠিত। প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? ডি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তারপরে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড। তার প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইডের সংকেত? এটা হচ্ছে কি Al2O3 এর সাথে 2 অণু পানি যখন থাকবে সেটা, অর্থাৎ আমার 2 অণু পানি, সি নম্বরের উত্তর। প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত কিল গ্রুপ? এটা হচ্ছে ইথাইল। তারপরে পরীক্ষা 2018 এটাও কিন্তু তোমাদের একই সিলেবাসের। এখানে প্রথম প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটি অবদান সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবদান সবচেয়ে বেশি, অর্থাৎ সি। বয়েল সূত্র অনুযায়ী পিভি, হ্যাঁ, আর এর সাথে পি লেখচিত্র। পি যদি আমরা এরকম একটা চিত্র যদি দেখি, পি যদি বাড়াই
তাহলে পিভির মান কিন্তু একই থাকবে, অর্থাৎ পি যতই বাড়ায় ভিটা তখন কমে যাবে, ভি যতই বাড়ায় ভিটা তখন কমে যাবে, পিভির মান ধ্রুবক হবে, অর্থাৎ এরকম একটা দাগ হবে। তাহলে আমার সেটা কোনটা? বি নম্বরের উত্তর, উত্তর হবে বি। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? তা বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের দ্বিগুণ, অর্থাৎ 13কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? তাহলে হয় তোমার 6, 6.5 টাইপের, অর্থাৎ এখানে কি কার্বনের হচ্ছে 4 আর হাইড্রোজেনের হচ্ছে 2, অর্থাৎ এরকম। তাহলে উত্তর হবে হ্যাঁ এসিটিলিন, যেটা কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক একক হলে পার ডিগ্রি সেলসিয়াস, উত্তর হবে এটা সি। তারপর একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি হবে? এরকম বেশ কয়েকটি পয়েন্ট আছে, এই প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট। তাই এই পয়েন্টের মধ্যে যে উত্তরটা তোমাদের ঠিক সেটা হচ্ছে অসৎ ও সমশিষ্য। অসৎ মানে অবাস্তব এবং সমশিষ্য মানে একই থাকবে, অবাস্তব এবং একই। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? লম্বভাবে আপতিত হলে তার বিচ্যুতি কোণ 0 ডিগ্রি হবে, অর্থাৎ সে কোনো বিচ্যুতি হবে না। নিচের কোন এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক হচ্ছে ওহম। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার মূলত লাইভ লাইনের সাথে যুক্ত থাকে, অর্থাৎ বি নম্বরের উত্তর। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রন স্রোত, এ নম্বর ইলেকট্রন স্রোত। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হচ্ছে 18। এরপরে আমরা যদি দেখি প্রশ্নগুলি এক এক করে। 11 সোডিয়াম নিচের কোন যৌগ গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? লিথিয়াম হাইড্রাইড, বি নম্বরের উত্তর। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। তারপরে কপার সালফেটে জলীয় দেবেন অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন রং কি হবে? উৎপন্ন রং হবে গাঢ় নীল, অর্থাৎ সি নম্বর। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? পিতল, পিতল হচ্ছে বর্তমান। এরপরে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা হচ্ছে ইথেন, মিথেন, ইথেন, তাই না? ইথেন। তারপরে আমরা চলে যাচ্ছি কত? 2017 নম্বর প্রশ্নের এমসিকিউতে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা অক্সিজেন, কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, এটা ডি হবে উত্তর। তারপরে নিচের কোনটির চাপের এসআই একক? নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ বি। এটাকে আমরা আলাদা আর একটা বলি প্যাসকাল, প্যাসকেল। একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32, নিচের কোনটি গ্যাসটির আণবিক ওজন হবে? বাষ্পঘনত্ব হচ্ছে আণবিক ভরের দ্বিগুণ, অর্থাৎ 64। বাষ্পঘনত্ব যাই থাকবে আণবিক ভর বেলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। নিচের কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উপাদানের প্রকৃতি, সি নম্বর। তারপরে দর্পণের বক্রতার ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি এফ সমান r/2, অর্থাৎ ভি। এটা অঙ্ক আসে এরকম। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? সেটি হচ্ছে সেটি হচ্ছে কি? আমরা যদি দেখি সেটি কি, সেটি হচ্ছে বেগুনি, বেগুনি। নিচের ভৌত রাশিগুলোর মধ্যে এম্পিয়ার কোনটি? এম্পিয়ার হচ্ছে ভোল্ট পার ওহম, অর্থাৎ ভি সমান আই এর যদি আমরা দেখি একটু, তোমরা যদি কোনো কারণে এটা না বুঝতে পারো, দেখো ভি সমান আই আর, এখানে আইটাকে যদি রাখি তাহলে v/r, আই সমান হচ্ছে v/r, তাহলে v/r মানে ভির একক ভোল্ট আর আর এর একক ওহম, তাই ভোল্ট পার ওহম, ভোল্ট পার ওহম মানে আমার বি নম্বর উত্তরটা। নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? এটা হচ্ছে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর রোধ বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা হ্রাস। নিচের কোনটি আলফা বিটা এবং গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক কম? তাহলে আমরা যদি দেখি আলফা রশ্মির আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে গামা, অর্থাৎ 1 নম্বর। নিচের কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? পটাশিয়াম। আসলে পারমাণবিক ব্যাসার্ধ তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মক, এগুলি নির্ভর করে কিছু একটা, তোমার এগুলি কিন্তু ভালো করে ওই চ্যাপ্টার পড়বে। যাই হোক, এখানে উত্তর হবে পটাশিয়াম। তারপরে নিচের কোনটি সমযোজী বন্ধনে বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন বর্তমান। নিচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড। নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর
আকরিক, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর। নিচের কোনটি এলডিহাইড কার্যকারী গ্রুপ? হ্যাঁ, এলডিহাইড কার্যকারী গ্রুপ হচ্ছে এলডিহাইড, মানে সিএইচও থাকবে। হ্যাঁ, আমাদের প্রতিটা গ্রুপ, এটা কি, এটা অ্যালকোহল গ্রুপ, হ্যাঁ, এটা হচ্ছে এলডিহাইড গ্রুপ, তাহলে আমার উত্তর হবে এইটা। এটা অ্যাসিটোন, টোন গ্রুপ, হ্যাঁ, কিটোন। আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা মানে কি কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে, অর্থাৎ 2 নম্বর। কাজে উত্তর হবে উত্তর বি অ্যালডিহাইড গ্রুপ। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের 2020 থেকে 2017 অর্থাৎ টোটাল, হ্যাঁ, 4টা ইয়ারের 60টি এমসিকিউ। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ধন্যবাদ।